আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, শাহবাগে অবস্থান চলমান থাকবে, দ্রুত সিদ্ধান্ত না আসলে আবারও ঢাকা মার্চ ঘোষণা করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তা না হলে আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। জানাবো, ৩০০ থেকে ৪০০ তুর্কি ড্রোন দিয়ে ভারতে হামলা চালাচ্ছে পাকিস্তান। ভারতের সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ৩০০ থেকে ৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। আজ রাতে প্রায় ৩৬টি শহর জুড়ে হামলা চালানো হচ্ছে। এরপর জানাবো, ভারতের যে ১৫ শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের অন্তত ১৫ স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান। ৭ থেকে ৮ মে রাতব্যাপী এই হামলা চালানো হয়েছে। ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে তারা এই হামলাগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে বিভিন্ন বিদেশি গণমাধ্যম, BBC সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ভারত মিথ্যা মন্তব্য করছে, ভারত কোনো প্রতিরক্ষা গড়ে তুলতে পারেনি। এদিকে পাকিস্তানের হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিক্রম মিস্ত্রি। পাকিস্তানের হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তিনি বলেছেন, ভারতের ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসলামাবাদ, যা মোটেও সত্য নয়, কারণ ভারত সব সময় মিথ্যা দিয়ে এগিয়ে থাকতে চায়। এদিকে ভারতের জম্মুতে বিএসএফের গুলিতে নিহত ৭। ভারতের জম্মু ও কাশ্মীরে জম্মুতে একটি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ব্যাপক গোলাগুলিতে ৭ ব্যক্তি নিহত হয়েছে। বিএসএফ জানিয়েছে তারা ভারতে ঢোকার চেষ্টা করছিল, তাই তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শাহবাগে অবস্থান চলমান থাকবে, দ্রুত সিদ্ধান্ত না আসলে আবারও ঢাকা মার্চ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার ৯ মে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ঘোষণা দেন তিনি। স্ট্যাটাসে নাহিদ ইসলাম লিখেছেন, শাহবাগে অবস্থান চলমান থাকবে, দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে, এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশে আবারও ঢাকা শহরের মার্চ করবে। এ সময় তিনি আরও লিখেছেন, দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী, ফ্যাসিস্ট, সন্ত্রাসী, মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হই। উল্লেখ্য, শুক্রবারে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সমাবেশ শেষে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়ে অবরোধ করেছে ছাত্র জনতা। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। সাধারণত ছাত্র ও নাগরিকদের প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে যোগ দিতে দেখা যায়। কেউ কেউ মিছিল নিয়ে সমাবেশ স্থলে পৌঁছেছে। আর আগে থেকে বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে আসছে এনসিপি, শিবির সহ কয়েকটি সংগঠন। শুক্রবার সকালেও দলটির নেতাকর্মীরা সেখানে স্লোগান দিতে দেখা যায়। ৩০০ থেকে ৪০০ তুর্কি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের। ভারতের সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে তুরস্কের তৈরি ৩০০ থেকে ৪০০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। গতকাল রাতে প্রায় ৩৬টি শহর জুড়ে এই হামলা চালানো হয়, যার মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, শ্রীনগর থেকে জয়সালমী এবং পাঠানকোট। শুক্রবার ৯ মে বিকেল এক প্রেস কনফারেন্সে ভারতের কর্নেল সোফিয়া কুরেশি এই তথ্য নিশ্চিত করেছে।
খবর এনডিটিভির। কর্নেল সোফিয়া কুরেশি বলেছেন, প্রায় 50টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এছাড়াও রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আরও 20টি ড্রোন অকার্যকর করা হয়েছে। পাকিস্তানে ব্যবহৃত এসব ড্রোনের অধিকাংশই ছিল অস্ত্রবিহীন। মূলত ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করতে পাকিস্তান এমন কাজ করেছে। তবে বেশিরভাগ ড্রোনের ক্যামেরা বসানো ছিল এবং এগুলোর মতো ভারতীয় অংশের ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সূত্র জানিয়েছে, পাকিস্তান 80 সানগার ড্রোন ব্যবহার করেছে। সব ড্রোন দিয়ে দিনে এবং রাতে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা যায়। এর রেঞ্জ 5 কিলোমিটার পর্যন্ত। কর্নেল কুরেশি আরও বলেছেন, নিয়ন্ত্রণ রেখায় প্রতিনিয়ত আর্টিলারি শেল এবং গুলি চালাচ্ছে পাকিস্তান। এতে এক সেনা এবং 16 জন ভারতীয় নিহত হয়েছে। এ সময় তিনি আরও বলেছেন, এর জবাবে ভারত পাল্টা হামলা চালিয়েছে। তাদের পাকিস্তানের শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এছাড়াও পাকিস্তানের একটি আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক অকার্যকর করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারত। তবে ভারতের এই দাবি সত্য নয়। বিভিন্ন বিদেশি সংবাদ সংস্থা জানিয়েছে, ভারতের যে ড্রোন ধ্বংস করার দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ পাকিস্তান এখনও হামলাই করেনি। ভারতের যে 15 শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের অন্তত 15 স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান। গত 7 থেকে 8 মে রাতব্যাপী এই হামলা চালানো হয়েছে। ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, এই হামলাগুলো প্রতিহত করতে সমর্থ হয়েছে তারা। খবর দ্য ইকোনমিক টাইমসের। যেসব অঞ্চলে হামলা চালিয়েছে পাকিস্তান: জম্মু কাশ্মীরের শ্রীনগর, আওয়ান্তিপুর, উধমপুর, জম্মু পাঞ্জাবের পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, জালন্ধর, চণ্ডীগড়, ভাতিন্ডা, গুজরাটের ভুজ, রাজস্থানের ফলদি, উত্তারলাই এবং নালে। ভারতের প্রতিরক্ষা দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইউএস গ্রিড এবং আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে সব হামলা প্রতিহত করা হয়েছে এবং বিভিন্ন স্থান থেকে এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ভারতের দাবি, এই হামলার জবাবে তারা প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ চালিয়েছে। এর আওতায় পাকিস্তানের লাহোর সহ একাধিক শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই আক্রমণে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে রাডার ঘাঁটিগুলোকে হারপি এবং হারব ড্রোনের মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় ভারত ও পাকিস্তানের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন ও সৌদি আরব সহ শান্তিপূর্ণ সমাধানের জন্য উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে দুই দেশকে আলোচনায় বসার অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগামে 2 সপ্তাহ আগে এক সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিঁদুর নামের একটি সামরিক অভিযান শুরু করে, যার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার পরিস্থিতি সৃষ্টি হয়। এবার পাকিস্তানের হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিক্রম মিস্ত্রি। পাকিস্তানের হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তিনি বলেছেন, ভারতের ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসলামাবাদ। দুই দেশের সংঘাত পরিস্থিতি নিয়ে শুক্রবার 9 মে বিকেলে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে সব কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বমিকা সিংহ। বিক্রম মিস্ত্রি সাংবাদিকদের জানান, ভারতের ধর্মীয় স্থানগুলোতে হামলার নিশানা করছে পাকিস্তান। মন্দির, গুরুদ্বারা, চার্চকেও টার্গেট করা হচ্ছে। তবে তাদের সমস্ত চক্রান্ত ব্যর্থ করেছে ভারত। পাকিস্তান মিথ্যাচার করছে বলেও জানিয়েছে বিক্রম মিস্ত্রি। তিনি বলেন, পাকিস্তান দাবি করেছে কোনো ধর্মীয় স্থানে তারা হামলার নিশানা করেনি, যেটা সম্পূর্ণ মিথ্যা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গতকাল আমি পুঞ্জ গুরুদ্বারে হামলার কথা জানিয়েছিলাম। সেই হামলার দায়ভার স্বীকার করার পরিবর্তে পাকিস্তান মিথ্যাচার করছে বলেছে। ভারতের সশস্ত্র বাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর অমৃতসরকে নিশানা করেছে তারা। এটা পাকিস্তানের আগ্রাসনের দায়িত্ব নিতে অস্বীকার করা ছাড়া আর কিছুই নয়। বিশ্বকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা বলছে পাকিস্তান, তবে তাদের এই উদ্দেশ্য সফল হবে না। ভারতের এয়ার স্ট্রাইক এড়াতে পাকিস্তানের ঢাল যাত্রীবাহী বিমান, এমন মন্তব্য করে বিক্রম মিস্ত্রি বলেছেন, ভারতকে আটকাতে জঙ্গিদের মতো নিরীহদের ঢাল করছে পাকিস্তান। তিনি বলেন, করাচি লাহোরের মধ্যে বিমানবন্দর না করে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। ভারতের আকাশসীমায় একাধিকবার লঙ্ঘন করেছে দেশটি। ভারতের 36টি জায়গায় আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছে তারা। এছাড়াও 300 থেকে 400টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে ইসলামাবাদ। তবে পাকিস্তানের চক্রান্ত ব্যর্থ। বেশিরভাগ ড্রোনই তারা ধ্বংস করতে
করতে পেরেছে বলে দাবি করেছে ভারত। তবে ভারত মিথ্যাচার করছে, কারণ অধিকাংশ ড্রোন তারা ভূপাতিত করতে পারেনি, জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।